কোনো না কোনো সময়ে কোনো না কোনো সুপার শপে গেছেন, সাপোজ কোনো একটা ব্র্যান্ডের দোকানে গেছেন, ওরা ভালো করে খেয়াল করবেন ওইখানে যারা মার্কেটিং এ থাকে, কাস্টমার সাপোর্ট যাদেরকে আমরা বলি, ওরা কিন্তু আসলে মার্কেটার। খেয়াল করে দেখবেন যে ওরা কিন্তু আপনি কোন প্রোডাক্টের দিকে তাকাচ্ছেন ওইগুলোও কিন্তু ওরা নজরে রাখে। আপনি কোনটা হাত দিয়ে ছুঁয়ে দেখছেন, কোনটা আপনি নাড়াচাড়া করছেন, সবগুলা কিন্তু মেজার করে। আপনি কোন দিকে যাচ্ছেন, শপে আসার পরেই আপনি কি ফ্রন্টে থামলেন নাকি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, কোন প্রোডাক্টের দিকে এগিয়ে যাচ্ছেন, সব কিন্তু ট্র্যাকে রাখা হয়। বাংলাদেশে এগুলো করা হয়, বাইরের দেশে তো উন্নত মানের ট্র্যাকিংও সেট করা হয় ক্যামেরা দিয়ে। তো এইগুলা আসলে কিভাবে কাজে লাগে, এগুলো কিন্তু মার্কিং করা হয়, এতে করে ওরা বুঝতে পারে কোন প্রোডাক্টের ভ্যালু কত। হুম, কোন প্রোডাক্টটা বেশি তাদেরকে ইম্পর্টেন্স দেওয়া উচিত, কোনটাকে হাইলাইট করা উচিত। এই জিনিসগুলো কিন্তু তারা সবসময় মেজার করতে থাকে এবং প্রোডাক্টের প্লেসমেন্ট চেঞ্জ করতে থাকে। যদি খেয়াল করেন তাহলে দেখবেন এগুলা আরো অনেক কিছু চেঞ্জ করে, স্টক বাড়ানো কমানো, এগুলো কিন্তু সবকিছু এর রেকর্ডের মাধ্যমে হয়। ঠিক একইভাবে ই কমার্সেও যদি আপনি ট্র্যাক না করেন, আপনার ওয়েবসাইটে ভিজিটর আসলো, কোন প্রোডাক্টে ক্লিক করলো, কোন জায়গাতে ভিজিট করতে যাচ্ছে, কোন ইমেজে ক্লিক করলো, কেন করলো, তারপরে আপনার কার্টে কোনো প্রোডাক্ট অ্যাড করলো কিনা, কতজন করলো, এই জিনিসগুলো যদি আপনি মেজার না করেন তাহলে পুরোটাই আপনার আন্দাজে সিদ্ধান্ত নেওয়া হবে। আর আন্দাজে সিদ্ধান্ত নিয়ে এখন বিজনেসে বেনিফিটেড হওয়াটা অনেক টাফ। তো আন্দাজ এখন আর করিয়েন না। ট্র্যাকিং যদি না করে থাকেন দ্রুত করে ফেলুন, সার্ভার সাইড ট্র্যাকটা অবশ্যই করবেন।